রাখি বন্ধন এবং আমরা, শ্রাবণ দিন, শ্রাবণ দিনের কাব্য, শ্রাবণ পূর্ণিমা। ভালোবাসার এই বন্ধন যেন আমাদের চিরস্থায়ী হয়। একদম, জীবনের ওঠা নামায়, লেখায় না লেখায় বহু সুতো আমাদের জুড়ে রইল, থাকবেও। এই একটা দিন ফেসবুক থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের পথ চলা শুরু। তারপরে হঠাৎ করেই দেখা দা জিটি রুটে। সেখানে দিদি আমাকে প্রথমে খুব ভালো করে কয়েকটা কথা বলেছিল, যার মধ্যে পুরোটাই ছিল আন্তরিকতায় ভরা। সেইখান থেকেই শুরু হলো আমাদের যাত্রাপথ। তারপর কখনো ICCR, কখনো রবীন্দ্র সদন, কখনো নন্দন, কখনো দিদির সল্টলেকের বাড়ি। শুধু বাড়িতেই নয়, তার ছাদ, তার বারান্দা, সেইখান থেকে আবার একাডেমি, তারপরে নানা লেখা, সাপ্তাহিক বর্তমান, নানা অনুষ্ঠান, নানা আলোচনা, বহু ফোনে কথা, এবং কোভিড পেরিয়ে আবার দিদি কলকাতা এবং দিদির বাড়িতে আজকে আমি। সত্যি মানে সময়টা হিসেব করলে মনে হচ্ছে অনেকটা লম্বা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন। একদম, আমার আজও মনে পড়ে যে দিদি আমাকে কিভাবে পার্ক স্ট্রিটে মানে রাস্তা চলার সময় এত সুন্দর হাত ধরে আমাকে রাস্তা পার করে দিয়েছিল, ঠিক যেন মনে হয়েছিল আমার মা। আমি সত্যি তাই। তোকে আমি কখনো বয়সের দিক থেকে কখনো তফাৎটা আমার কাছে আসেনি যে তুই আমার থেকে বয়সে কতটা ছোট। তোকে যখনই আমি আগলে ধরেছি, আমার মধ্যে একটা সন্তানের মতো স্নেহ তোর প্রতি আমার ছিল। তাই জন্য রুহি যেরকম আমার নিজের সন্তান, তোকেও আমি সেই সন্তান সেই সবসময় সেইভাবেই ভালোবেসেছি। আমরা কখনো এক হয়েছি রবীন্দ্রনাথের কথায়, কখনো এক হয়েছি সত্যজিৎ রায়ের কথায়, আবার কখনো সমসাময়িক যে সমস্ত বিষয়, কখনো কোভিড, কখনো এই গৃহপ্রবেশ সিনেমা, কখনো ঋতুপর্ণ ঘোষ, আবার কখনো একদম বাড়ির রান্নাঘরের গল্প। আরেকটা কথা বল, যাদেরকে ধরে আমরা এক হয়েছিলাম তারা কিন্তু নেই, তারা কিন্তু সরে গেছে কালের নিয়মে, কিন্তু আমরা কিন্তু এক হয়ে আছি। কেন না? কখনো আমাদের দেখা হয়েছে ব্যারাকপুরের বাড়িতে, কখনো দিদি গেছে আমার বর্ধমানের বাড়িতে। তো সবটুকু মিলেই মানে বলে না যে এমনি বহে ধারা, দুটো মানুষ যখন এক হয় তাদের সততা দিয়ে, তখন বোধহয় সম্পর্ক এইভাবেই গড়ে ওঠে। আজকেও তাই। আমার বাড়িতে বসে তুই যখন আমার হাতে রাখি বাঁধছিস, আমি যখন তোর হাতে এই যে আজকে রাখি বেঁধে দিলাম, এই রাখির সুতোর মধ্যে দিয়ে যেন একটা কথাই বারবার করে বললাম যে আছি, থাকবো, এবং চিরকাল যেন আমাদের বন্ধনটা এইরকমই থাকে। তুই আর আমি যেন চিরকাল এইভাবে হাতে হাত ধরে চলতে পারি, সব কিছু একসাথে নিয়ে যেন পথে চলতে পারি। আমরা আরো অনেক সিনেমা দেখবো, আরো অনেক নাটক দেখবো একসঙ্গে আমরা রুহির স্কুলে যাব, আমরা সেগুলো নিয়ে আরো অনেক আলোচনা করব, আরো অনেক 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 আমাদের অনেক কথা, আমরা অনেক কিছু বলবো, অনেক কিছু জানাবো আমাদের কথা। কখনো আমাদের কথার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসবে, কখনো আমাদের কথার মধ্যে অপর্ণা সেন আসবে, কখনো সমসাময়িক বিষয়গুলো আসবে। আমরা সবসময় সামাজিক সাম্য ও সমতার পক্ষে কথা বলবো। একদম, আমরা চাইবো যেন আমাদের কথা আরো 5 জনের কথা হয়ে ওঠে, সবাই যেন এইভাবে তাদের মনের কথাগুলো তুলে ধরতে পারে। তাই এখন থেকে আর মনের কথা মনে চেপে রাখা নয়, বলে ফেলতে হবে, একসঙ্গে গলা ছেড়ে বলতে হবে মনের কথা। তাই মনের কথা বলার জন্য আমরা রয়েছি আপনাদের সঙ্গে।